গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11টা। তো জলখাবার এখনও খাইনি, পুজোটা করে উঠে একটু বসলাম। শরীরটা না ভালো লাগছে না, কি জানি কেন মাথার বাঁ দিকটা যন্ত্রণায় ছেড়ে পড়ে যাচ্ছে, আর চোখ দুটো খালি জ্বালা করছে। মানে এতটাই কষ্ট হচ্ছে, চোখে জলের ঝাপটা দিচ্ছি, চোখে আই ড্রপ দিলাম, তবু হচ্ছে না, চোখ দুটো ফেটে যাচ্ছে, জ্বালা করছে এত, কি জানি কেন। আর হঠাৎ করে শরীরটাও ভালো লাগছে না। আসলে কি বলুন তো, সারা রাতে তো মানে গভীরভাবে ঘুমাতে পারি না। মানে কি বলবো, এত চিৎকার কুকুরের না, কানের কাছে একবার দুবার চিৎকার করলো ঠিক আছে, কনস্ট্যান্ট। এমনিতে তো সকাল থেকে রাত অবধি চেঁচাই, সারা রাতও যদি একটু চুপ করে থাকে তাহলে একটু ঘুমাতে পারি, সেটাও তো পারি না না। আর ঘুমটা ওই জন্য সঠিকভাবে হয় না, আমার মনে হয় সেই জন্যই হচ্ছে। তারপরে এদিকে ভোর সকাল সকাল উঠে পড়তে হয়, সেই জন্যই মনে হয় শরীরটা খারাপ লাগছে। স্নান করলাম তবুও হচ্ছে না। যাই হোক, প্রতিদিনের কাজ তো প্রতিদিন সারা হয়ে গেছে। এখন একটু জল খাবার খাবো, ছেলেটাও একটু দেখি ও চা খায় কিনা, তাহলে দুজনের জন্য একসাথে চা বানিয়ে একটু বসে খাই, তারপর ধীরে সুস্থে রান্না করব। আজকে একটু মানে অনেকই রান্না আছে আজকে। আনাজপাতি কাটা হয়ে গেছে, কেটে রেখে দিয়েই তারপরেই চান করতে গেছিলাম আর কি। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তিনজনের জন্য তিন রকম রান্না হবে। এটা হচ্ছে আমার ছেলের জন্যে, হ্যাঁ, বাঁধাকপি আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি করে দেবো। আর এইখানে দেখুন, এটা হবে আমার ওই পাঁচমিশালি একটা সবজি খাবো, ভালো লাগে আমার এটা, আপনারা তো জানেননি। আর এই হচ্ছে ডাক্তার সাহেবের জন্যে ফুলকপি আলুর তরকারি, সে তো এইসব তরকারি খাবে না। আর যদি সময় পাই, এই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, একটু বড়া করব। আর মুসুর ডাল করা হয়ে গেছে, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। এখন দেখি, হাত চালাচ্ছি, কতটা তাড়াতাড়ি করতে পারবো বলতে পারছি না। এখন 1টা বাজতে যায়, দেখা যাক কতটা কি পারি। রান্নাটা চটপট শেষ করে নিই, তারপর একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের। ডাক্তার সাহেব মায়াপুর বেড়াতে গেছিলেন, তো মায়াপুর নবদ্বীপ বেড়াতে গেছিল, তো সেখান থেকে আমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসছে, দেখাবো আপনাদের। না দেখিয়ে বলা যাবে না, আগে থেকে বলা যাবে না। আমি রান্নাটা দাঁড়ান একটুখানি সামলে নিয়ে দেখাচ্ছি। দারুণ জিনিস, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। পড়ি করে রান্না করেছি। আচ্ছা, এই যে আলু ফুলকপির তরকারি করলাম, এটা তো মাছের ঝোল। আর এখানে হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এই যে ওই যে বাঁধাকপি আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা সবজি করেছি। এখানে হচ্ছে এই যে মুসুর ডাল, আর এই যে ডিম ভাজা, ব্যাস। একটুখানি চা খাবো, লিকার চা। ডাক্তার সাহেব তো এক্ষুনি বেরিয়ে গেলেন। আর যিশুকে তো আমি যখন জিম থেকে ফিরছি তখনই যিশুর সাথে দেখা হলো, ও যাচ্ছে, ও আর ওর দাদা। তো দেখি একটুখানি লিকার চা করে খাই, আর কিছু খাবো না, ভাল লাগছে না। বলছি, আমাদের পাশের পাড়ায় আজকে জগদ্ধাত্রী পুজো শুরু, জানেন তো, বিরাট করে করে ওরা, ওখানে দুটো পুজো হয় একসাথে। তারপরে ওই ইয়েতে কি বলে, ক্লাবে, আগে তো উল্টো দিকের মাঠে হতো, এখন কোথায় হয় বলতে পারবো না, মনে হয় ক্লাবের ভেতরে হয়, বিরাট ফাংশন হয়। তো আমার যাটা সব গান করে। তারপরে আমাদের ক্লাবের মতো জানেন, মহারাজ এসে নাকি উদ্বোধন করবে। তো সেদিনকে চৈতালিদি ফোন করেছিল, চৈতালিদি বলছিল বিভা কাকিমা আসলে এই ক্লাবের সঙ্গে যুক্ত, তো ওই জন্য হয়তো বিভা কাকিমা ওইরকম ব্যবস্থা করছে। তা সেদিনকে চৈতালিদি ফোন করছিল, আমাদের ক্লাব থেকে অনেকে এখানে গান করতে আসে জানেন। চৈতালিদি ফোন করছিল, তারপরে তনুশ্রী বলছিল ওরা সব গান করতে আসবে এখানে। ওই যে বললাম বিভা কাকিমা যোগাযোগ করে করে নিয়ে আসছে। তো আমি আর যোগ দিইনি, ওই একটা ক্লাবে যুক্ত আছি, ওটাই যথেষ্ট। আর অন্য ক্লাবে যাওয়ার দরকার নেই, ওরা বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত আছে, তো সব অনুষ্ঠান করে টরে বেড়ায়। আমার তো সময়ও নেই, আর ওই একটা ক্লাবেই ঠিক আছে, 10টা ক্লাবে যুক্ত হয়ে কী হবে, সেই জন্যেই আর যাইনি। তো যাই হোক, একটুখানি চা করে খাই,
তারপর ইস্ত্রি নিয়ে বসবো। পাহাড় প্রমাণ ইস্ত্রি জমা হয়েছে জানেন, আমাকেই করতে হবে, সুতরাং ফেলে রেখে আলসেমি করে লাভ নেই। গতকাল গান করেছি, আজকে আর গান প্র্যাকটিস করবো না, আজকে ইস্ত্রিগুলো আগে তুলি তারপরে। আচ্ছা চলুন, এবার সকাল থেকে বলেছিলাম বটে আপনাদের, কিন্তু দেখানোর আর সময় পাইনি, এবারে দেখিয়ে দিই। ডাক্তার সাহেব মায়াপুর বেড়াতে গেছিলো, তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কি আনবো, তো আগে এটা দেখিয়ে নিই তারপরে ঘটনাগুলো বলবো। আমাকে বলেছিল তুমি ছবি দাও আর কি রং, কি কত সাইজ আমাকে সব লিখে দাও। তো এই যে দেখুন, ওই যে কুচি কুচি দেওয়া সায়া, মায়াপুরের বিশেষত্ব না। হ্যাঁ এই যে এগুলো নাকি অনেক রকম আছে, 3 মিটার, 4 মিটার, 6 মিটার, অনেক রকম আছে। তা আমি এই দুটো রং বলেছিলাম, আমার তো হলুদ আর লাল সব থেকে প্রিয় রং। তা আমি বলেছিলাম আমাকে একটা হলুদ রঙের এনে দিও। এই যে এই একটা হলুদ রঙের এনে দিয়েছে, আর এই একটা সাদা রঙের। এত ভালো লাগে না এগুলো, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আমার এক বান্ধবীকে বলেছিলাম, তো সে মানে বলেছিল আমি যখন মায়াপুর যাব তোকে এনে দেবো। তারপরে তো ডাক্তার সাহেব গেলেন, আমি বলি তুমি দেখো তো, তাই এই যে এনে দিয়েছে। আমি কি রং লাগবে না লাগবে সব লিখে দিয়েছিলাম, ও নিজে পছন্দ করে নিয়ে এসেছে, আমাকে ছবি পাঠিয়েছিল, দেখো এটা পছন্দ তো, আমি বলি হ্যাঁ, তাহলে এই রং নেবো, আমি বলি হ্যাঁ গো, হলুদ রং লাগে সব সময় আর সাদা রং তো লাগেই। তো এই যে এনে দিয়েছে, ভালো হয়েছে। কুচি দেওয়া সায়াটা না, এটা আমি দেখেছিলাম হচ্ছে আমাদের ক্লাবে, আমার এক বান্ধবী পরেছিল বিসর্জনের দিন। নিচে সাদা সায়া পরেছে আর উপরে লাল রঙের শাড়ি পরেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তখন আমি এখন ওটা মানে প্রথমে বুঝতে পারিনি, তারপর সে দেখছি কাদা যেখানে এসে একদম সে তুলে নিয়ে হাঁটছে। হ্যাঁ ভারী সুন্দর দেখতে লাগছে যখন হাঁটছে, পুরো সায়াটা গোল হয়ে অত সেই কুচিগুলো তো খুব সুন্দর দেখতে লাগছে। তো ওকে আর আমি তখন জিজ্ঞেস করিনি ভিড়ের মধ্যে, পরে এসে আমি শিপ্রাকে বলেছিলাম যে তুই আমাকে হদিস দে, এটা কি বানাতে হয় নাকি কোথায় কিনতে পাওয়া যায়, তুই আমাকে হদিসটা শুধু দে। তখন ও জানতো না, ও এবারে খোঁজ করে করে তারপরে সেই আমার সে বান্ধবীকে ফোন করে জেনেছিল, জেনে আমাকে বলছে ওটা না মায়াপুরে পাওয়া যায়, মায়াপুরে ওই রকম কুচি দেওয়া সার। তখন আমার মনে পড়লো আমি একজনের ভিডিওতে দেখেছি, সে মায়াপুর নবদ্বীপে তার বাড়ি, সে বিদেশে থাকে আর কি, এসে ওই রকম বড় ঘেরের সায়া কিনছে। তখন আমি বললাম যে হ্যাঁ তোরে, বলে আমার প্রথমে বলেছিল আমার টেলার আছে আমি বানিয়ে দেবো তোকে, দাঁড়া। তারপরে খোঁজ পেয়েছে, সে মেয়েকে ফোন করে তার কাছ থেকে ছবি নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে জানেন, বলে ওটা তো মায়াপুরে পাওয়া যায় রে, আর আমার তো ওটা তো আমার বাপের বাড়ির কাছেই, আমার পাড়াই বলতে পারিস, আমি যখন যাব তোকে এনে দেবো, একটু দেরি হবে। আমি ঠিক আছে তাহলে দিয়ে তারপরে ডাক্তার সাহেব গেলেন ওই মায়াপুরে। তখন আমি বলেছিলাম যে আমাকে একটা তাহলে জিনিস এনে দেবে তুমি যখন মায়াপুরে যাচ্ছ। বলে কী গো, তার বলেছিলাম, বলে আমি তো ওসব বুঝি না, তুমি আমাকে ছবি পাঠাও আর কি রং কিভাবে বলতে হয় কি কত সাইজ আমাকে সব বলে দাও। তা দিয়েছিলাম, ও গিয়ে তারপরে একদম ছবি পাঠিয়ে এনে দিয়েছে। মানে ও যে মায়াপুরের মন্দিরের মধ্যেই ছিল, সেখানেই বলছে এ তো ভিতরেই মার্কেট, এখানেই প্রচুর পাওয়া যাচ্ছে, তো বলে আমাকে ওইটা এনে দিয়েছে। এসে বলে ওটা নাকি আরও বড় ঘেরের হয়। আমি না অত বড় ঘের কি করব। এসে বলছে এটা কি সায়া, আমি বলি যে হ্যাঁ। বলে এ তো ঘাগরা গো, এ সায়া কোথায়। আমি বলি না গো এটাই সায়া। বলে বাবা যেদিন পড়বে সেদিন দেখবো তো কেমন লাগে। আমার খুব পছন্দ হয়েছিল সেদিন জানেন। আমি শিপ্রাকে বলেছিলাম ওই দেখ ওগুলো কি ঘাগরার উপরে পড়েছে না কি বলতো। বলে তারপরে ওকে বলে কে, তারপরে ও খোঁজ খবর এনে আমাকে বের করে দিয়েছিল। ভালো হয়েছে না। হলুদ রঙটা তো আমার সব থেকে প্রিয় রং, হলুদ আর লাল। আমি বলেছিলাম যদি হলুদ রং পাও আমার এনে একটা, তাই এনে দিয়েছে। আর হলুদ রঙটা আমার বেশি ভালো লাগছে জানেন পরে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ডাক্তার সাহেবের এখনো হয়নি, সে এখনো দমে ঘুমাচ্ছে। ডেকে এলাম কিন্তু আসেনি, এখনো ওঠেনি। আর একটুখানি দুধটা ফুটিয়ে রাখলাম, ওরা যদি কফি খায়
তাহলে করে দেবো, সেই জন্য দুধটা ফুটিয়ে রাখলাম। আর আজকে সারাদিন এখানে দাঁড়িয়েই কথা বলতে হচ্ছে, আজকে বলে না, এখন পরপর কদিনই এখানে দাঁড়িয়েই হয়তো কথা বলতে হবে, কারণ প্রচণ্ড মাইকের আওয়াজ। হ্যাঁ, যতদিন না ওই মানে ওদের অনুষ্ঠান পুজো সব শেষ হবে ততদিন এটাই হচ্ছে নিরাপদ জায়গা, এখানে কোনো আওয়াজ আসে না, এখানে দাঁড়িয়েই কথা বলবো। তো যাই হোক, চলুন আজকের মতো রাখলাম, আবার আমাদের দেখা হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।